বৈঠক তো কারণ হচ্ছে একটা, মূল কারণ হচ্ছে বাংলাদেশ নির্বাচনের দিকে যাচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে, এবং এটা আমরা বাংলাদেশ এই যে নির্বাচনের দিকে, দেশ গণতন্ত্রের দিকে, ট্রানজিশনের দিকে যে যাচ্ছে, এটা ওরা সন্তুষ্ট। ওরা চায় বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব গণতন্ত্রের পথে চলুক এবং ট্রানজিশন করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুক। এইটার ব্যাপারে আমাদের বিভিন্ন আলোচনা হয়েছে এবং এটার প্রেক্ষাপটে আগামী দিনে আমরা কি করতে যাচ্ছি, ওদের ভূমিকা কি হবে, এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে কথাবার্তাগুলো হচ্ছে সেগুলো আলোচনায় আসছে। এবং শেষ কথা হলো গিয়ে এটাই, শেষ কথা হচ্ছে বাংলাদেশের যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসা দরকার। এটা তারা চায়। আমরা যারা গণতন্ত্রকামী মানুষ বিশ্বজুড়ে, বাংলাদেশের বাইরে, ইউরোপিয়ান ইউনিয়ন সহ সবাই চাচ্ছে বাংলাদেশে যত তাড়াতাড়ি একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক, এবং এর জন্য ওরাও কাজ করতে চায়। আমাদের সকলে মিলে এই কাজটা যত তাড়াতাড়ি সম্পন্ন করতে পারি, দেশের জন্য মঙ্গল, গণতন্ত্রের জন্য মঙ্গল। আমরা বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, এই দুই ক্ষেত্রেই ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা পেয়েছি আমরা সবসময়। তারা এই সহযোগিতা অব্যাহত রাখবে বলেছে, এবং তারা চায়, যেটা খসরু ভাই বলেছেন, যে যত দ্রুত সম্ভব বাংলাদেশ গণতন্ত্রে ফিরে আসে, এটা তারা প্রত্যাশা করে। আমরা তাদেরকে গণতন্ত্র সুসংহতকরণে সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে বাণিজ্য ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে, এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। তারা সেটা তারা সম্মতি জানিয়েছে, আগ্রহ প্রকাশ করেছে। আমরা মনে করি যে আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ যে জন্য দীর্ঘ 16 বছর লড়াই করেছে, গুম হয়েছে, খুন হয়েছে, নানাভাবে নির্যাতিত হয়েছে, বিশেষ করে গত জুলাই আগস্টে যে সীমাহীন বা অত্যাচার সহ্য করেছে, এর মধ্য দিয়ে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা খুব দ্রুত বাস্তবায়ন হবে। সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে ইনশাল্লাহ, এবং সেই নির্বাচনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন গণতন্ত্র, সেটা পুনঃপ্রতিষ্ঠিত। ভাই, আপনার একেবারে স্পেসিফিক্যালি এগুলো নিয়ে কোনো আলোচনার প্রশ্ন না। আর পিআর তো এখন আলোচনার খুব একটা বিষয়বস্তু না, এই কারণে যে যদি আপনি রাজিও হন তাহলেও তো এই নির্বাচন পিআরের মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধন হওয়ার পরে। কাজে আমরা আলোচনা করেছি আজকে সেটা হলো আসন্ন নির্বাচন নিয়ে। এই নির্বাচনের পরে কি হবে বা সামনের নির্বাচন কি হবে, ওটা আলোচনা বিষয়। আমার মনে হয় না, আমি একটু এটা অ্যাড করি নজরুল ভাইয়ের সাথে, এটা আলোচনা যে হয়েছে এবং আলোচনার মধ্যে এটা ওরা অনুধাবন করতে পারছে যে পিআর যদি কেউ চায়ও, সেটা তো আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাস করতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে। আমরা কিছু লোক টেবিলের চারিদিকে বসে, কিছু রাজনৈতিক দল জনগণের পক্ষ থেকে আগেভাগে তো এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। এটা জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী নির্বাচনের পরে যদি জনগণ চায় হবে, আর না চাইলে যে ধারা চলতে হবে, এটা পরবর্তী সময়। থ্যাংক ইউ।